ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছি, সেই জন্যই তারা এই সমস্ত আবোল তাবোল কথা বলছেন আর বিভ্রান্তি ছড়াচ্ছেন। 21-22 মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। ভারতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ভারতের সাথে, কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, কোনো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতারা দিকে হরহামেশা বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন, মঈন খান তিনিও শিক্ষিত, আরও বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। আমরা কানেক্টিভিটি বাড়াতে চাচ্ছি। কানেক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা জানেন ইতিমধ্যেই ঢাকা কলকাতা ট্রেন চালু হয়েছে, ইতিমধ্যেই খুলনা কলকাতা ট্রেন চালু হয়েছে, এবং দিনাজপুর শিলিগুড়ি, সেটি ঢাকা থেকেই যায়, শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে। আখাউড়া দিয়ে ট্রেন চালু হওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো আমরা ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছি। ভুটানের সাথেও আলাপ আলোচনা চলছে। তো সেই কানেক্টিভিটিকে আমরা আরও বাড়াতে চাই এবং সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটি করতে চাই। কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে যাদের নেত্রী বলেছিলেন যে সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশ যুক্ত হলে বাংলাদেশের সমস্ত সিক্রেসি আউট হয়ে যাবে, তারা কানেক্টিভিটির মর্ম বোঝার কথা নয়। যেমন নেত্রী তেমন তার সভাসদ, সেই জন্যই তারা এই সমস্ত আবোল তাবোল কথা বলছেন আর বিভ্রান্তি ছড়াচ্ছেন। আবার কোনো কোনো পীর সাহেবও দেখে লাফাচ্ছেন। গাজায় যে এভাবে মানুষ হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, প্রায় 38,000 মানুষকে হত্যা করা হয়েছে, নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। ওই তাদের বিরুদ্ধে তো মিছিল নিয়ে লাফাতে দেখি না। বিএনপি আর জামাত একটি শব্দও বলে নাই। তারা এখন জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। মনে আছে শান্তি চুক্তি হওয়ার পর বলেছিল যে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তবে এখন খালেদা জিয়া তো এরপরে ফেনীতে গিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন, তাহলে তিনি ভারত থেকে নির্বাচিত হয়েছিলেন। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো কখনো কাম্য নয়।